বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে আমি একটা কাট প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো। প্লাজোটি বানানোর জন্য এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি। কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। কোনাকুনি করে ধরে এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 9 ইঞ্চিতে দাগ দিয়ে আবার কোনা থেকে ধরে 7 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। দিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নিয়ে এবার আমি এটাকে দাগগুলো সমান করে দাগটাকে টেনে নিব। দাগটাকে আমি সমান করে টেনে নিলাম, নিয়ে এটাকে কেটে নিলাম। এখানে কোমরের বেল্ট লাগাতে হবে। স্কার্ট প্লাজো বানানো এবং কাটা খুব সহজ। এখানে বেল্টের জন্য 9 ইঞ্চি বাদ দিয়ে 36 ইঞ্চি মানে 9 ইঞ্চি বেল্টের কাপড় হবে, আর এখানে ঝুল হবে 26 ইঞ্চিতে, মোট 36 ইঞ্চি ঝুল প্লাজোটি। 36 ইঞ্চিতে দাগ দিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। এখানে কোনাকুনি করে কাপড় কম হচ্ছে, বাড়তি কাপড় বাঁচবে, ওইটা দিয়ে এখানে আমি জোড়া দেব। দিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। এবার দাগটাকে আমি মিলিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি কেটে নেব। এটাকে আমি এবার কেটে নিলাম। কেটে নিয়ে এটা থেকে বাড়তি অংশ যেটা বেরোচ্ছে সেটা থেকে নিচে যেখানে কাপড়টি সমান হয়নি সেইখানে দিয়ে আমি এখানে জোড়া দিব। এখানেও কোনা থেকে ধরে 36 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। ছত্রিশ ইঞ্চিতে আমি দাগ দিলাম, দিয়ে দাগটাকে সমান করে নিতে হবে। এবার দাগটাকে আমি সমান করে নিলাম, নিয়ে এবার কেটে নেব আমি। এখানেও 4 পার্ট করা আছে এই কাপড়টা। স্কার্টের প্লাজোর ওই কাপড়টা কেটেছি, ওটাও 4 পার্ট দিয়ে 4টি পার্ট ওই 4 পার্টের সঙ্গে জোড়া দিতে হবে। এখানে ভাঁজ আছে তাই এটাকে আমি কেটে নিলাম। এই প্লাজোগুলো অনেক ঘের হয়। এখানে 4টি পার্ট, 4টির সঙ্গে আমি জোড়া দিয়ে নেব। আর এখানে হিপের জন্য আমি 7 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে এখানে 2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে নিব। উপর থেকে দাগটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে এখানে আমি কোনাকুনি করে একটা প্যাঁচলা করে দাগ দিয়ে কাপড়টিকে কেটে নিচ্ছি। কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার 4টি পার্টকে আমি একটা একটা করে জোড়া দিয়ে নেব সেলাই দিয়ে। সেলাই দিয়ে আমার জোড়া দেওয়া হয়ে গেছে 4টি পার্টি। 4টি পার্ট আমি জোড়া দিয়ে নিয়েছি। এবার কোমরের বেল্টের লম্বার মাপ 19 ইঞ্চি, 2 ভাঁজ আছে, আর চওড়ার মাপ 10 ইঞ্চি। রাবারের জন্য 1 ইঞ্চি যাবে, আর বেল্টের কাপড় থাকবে 9 ইঞ্চি। বেল্টের কাপড়টাকে আমি সেলাই দিয়ে আটকে নেব। সেলাই দিয়ে আমি আটকে নিলাম। এবার দুটো বেল্টের কাপড়ই আমি আটকে নিলাম, নিয়ে এখান থেকে সেলাই দিয়ে সেলাইটাকে দুটো সেলাই দিব, দিয়ে মিলিয়ে নেব। এখানেও দুটো সেলাই দেব। দুই সাইডে আমার দুটো সেলাই দেওয়া হয়ে গেছে। এবার প্লাজোটাকে সমান করে ধরে রেখে একবার রবারের কাপড় নিলাম আমি 20 ইঞ্চির রবার, দিয়ে 1 ভাঁজ দিয়ে রবারটাকে সেলাই দিয়ে আটকে নেব। রবারটাকে সেলাই দিয়ে আটকে নিয়েছি। এবার টান টান করে আর একটাও সেলাই করে নেব। এবার রবারটি আমার সেলাই করা হয়ে গেছে। এবার পায়ের ঘেরের অংশটা সমান, কাপড়টাকে সমান করে নিয়ে আমি এখানে দুটো সেলাই দেব। ডবল সেলাই দিয়েছি। এবার নিচের ঘেরের অংশটাও 1 ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। প্লাজোটি আমার বানানো হয়ে গেছে। প্লাজোটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, এবং এরকম ভিডিও পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি সুন্দর একটা ডরি করে ফুল বানিয়ে দিয়েছি প্লাজোতে।